নমস্কার, ওয়েলকাম টু রুনুস জায়গা কিচেন। আজ আমি নিয়ে চলে এসেছি একটা ক্রিস্পি, চিজি আর একদম মাউথ ওয়াটারিং রেসিপি, চিজ বলস। বৃষ্টির ওয়েদারে সন্ধ্যের আড্ডাটাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য দরকার শুধু এক কাপ চায়ের সাথে একটু স্পেশাল স্ন্যাক্স না হলে চলে। বাইরেটা হবে ক্রিস্পি এবং ভেতরটা হবে মেল্টেড চিজি। আজকের রেসিপি ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দের হবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটা শুরু করে নেওয়া যাক। সবার প্রথমে আমরা একটা কড়াই গরম করে তাতে 3টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 8 থেকে 9টা গোলমরিচ, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনে দিয়ে দিলাম। উপকরণগুলো শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। মশলা থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন আমরা সেটা অন্য একটি পাত্রে ঢেলে রেখে দেবো এবং ঠান্ডা হয়ে গেলে আমরা গুঁড়ো করে নেব। চলুন, আমাদের ভাজা মশলা একদম রেডি। এখন ওই কড়াইতেই পরিমাণ মতো সাদা তেল দিয়ে কিছু চীনা বাদাম ভেজে নেব। হালকা লালচে করে ভেজে নিয়ে আমরা অন্য একটি পাত্রে তুলে নেব। ওই তেলেতেই 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের খুব সুন্দর গন্ধ বের হলে তাতে কাঁচা লঙ্কা এবং রসুন কুচি দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে পরিমাণ মতো হিং দিয়ে দিলাম। হিং দিয়ে দেওয়ার পর আমরা কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। উপকরণগুলো 30 থেকে 40 সেকেন্ড আমরা মিশিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর আমরা কড়াইতেই ম্যাশ করে নেব, অথবা ম্যাশ করেও আপনারা আলুগুলো কড়াইতে দিতে পারেন। আলুগুলো ম্যাশ করে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর তাতে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আর দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো আমরা মিশিয়ে নিয়েছি। এখন 1 চামচ চিলি ফ্লেক্স এবং 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। উপকরণগুলো আবারও মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো সবগুলো একসাথে ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি। এখন ওপর থেকে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়েও আমরা ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমরা ওপর থেকে ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। আগে থেকে যে ভাজা মশলা আমরা তৈরি করে রেখেছি এখানে আমরা সেটাই ব্যবহার করলাম। মশলা দিয়ে দেওয়ার পরেও আবারও ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে বাদাম আমরা ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো খোলা ছাড়িয়ে আধ ভাঙা করে আমরা এখন দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমাদের চিজ বলের ভেতরের ফিলিং একদম কমপ্লিট। এবার নেক্সট স্টেপে এগোনো যাক। আমরা এখানে কিছু পাউরুটি নিয়ে নিয়েছি, তার ধারগুলো আমাদের কেটে বাদ দিয়ে নিতে হবে। অবশ্যই ধারগুলো রেখে দেবেন, পরে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যাবে। পাউরুটির ধারগুলো কেটে আমরা আপাতত আলাদা করে রেখেছি। এইভাবে সব পাউরুটিগুলো আমরা রেডি করে নিয়েছি। পাউরুটি তো রেডি হয়ে গেছে। এখন চিজ বলের জন্য চিজটাকে আমরা কিউব কিউব করে কেটে নেব। আমরা চিজের কিউব নিয়েছিলাম এবং একটা কিউবকে 4টে ছোট ছোট কিউবে ভাগ করে নিয়েছিলাম। কিউব কিউব করে আমরা চিজগুলোকে কেটে নিয়েছি এবং আগে যে চিজ বলের ফিলিংটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে এসেছে। তো এখন চিজ বলগুলো রেডি করে নেওয়া যাক। চলুন প্রসেসটা একবার দেখে নেওয়া যাক। এখন যে ফিলিং আমরা তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা অংশ হাতে নিয়ে সেটার মাঝ বরাবর একটু গর্ত করে একটা চিজ কিউব আমরা ওর মধ্যে দিয়ে একটা ছোট বলের মতো তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে আমরা সবগুলোকে তৈরি করে নিয়েছি এবং পাউরুটির ব্যবহারটা আমরা একটু পরে দেখাচ্ছি। চলুন আগে তৈরি করে নিই সবগুলো। ফেরত এলাম সবগুলো বলস তৈরি করে নেওয়ার পর। এখন চিজ দিয়ে বলসগুলো তৈরি আমাদের কমপ্লিট। এখন একটা বোলেতে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি এবং তার হাফ পরিমাণ জল মিশিয়ে নিয়েছি।
চিজ বল তৈরির জন্য সমস্ত প্রিপারেশন নেওয়া আমাদের কমপ্লিট। চিজ বলগুলো কিভাবে তৈরি করব সেটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে দুটো স্লাইস পাউরুটি আমরা দুধেতে ভালো করে ভিজিয়ে নেব। পাউরুটিটা যখন নরম হয়ে আসবে তখন সেটাকে দুধ থেকে তুলে আমরা দু হাতের সাহায্যে চেপে যতটা সম্ভব দুধ বার করে দেওয়ার চেষ্টা করব বা নিংড়িয়ে নেওয়ার চেষ্টা করব, এবং দুটো স্লাইস পর পর পাশাপাশি রেখে ঠিক মাঝ বরাবর একটা পুর কিংবা ফিলিংস রেখে সেটাকে আমরা হাতের সাহায্যে চেপে চেপে মুড়ে নিতে হবে। মুড়ে সেটাকে একটা বলের শেপ নিয়ে আসতে হবে। ঠিক এইভাবেই আমরা বাকিগুলো তৈরি করে নেব। আমরা আরো একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দুটো স্লাইস ভালো করে দুধেতে চুবিয়ে নিতে হবে। দুধ শোক করে নেওয়ার পর দুধ থেকে তুলে নিয়ে সেটা ভালো করে চেপে নিতে হবে। যতটা পারবেন দুধটাকে বের করে দেওয়ার চেষ্টা করবেন যাতে পাউরুটিটা নরম হয়ে যায়, সেই জন্যই এই দুধেতে ভেজানো। ঠিক দুটো স্লাইসের মাঝ বরাবর একটা ফিলিং রেখে বা একটা পুর রেখে সেটাকে হাতের সাহায্যে গোল গোল করে একটা বলের শেপ দিয়ে দিতে হবে। ঠিক সেম প্রসেসে আমরা সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চিজ বলগুলো ফ্রাই করে নেওয়ার পালা। চিজ বলগুলো ভেজে নেওয়া যাবে ঠিক এরকম পরিমাণ মতো তেল আমরা কড়াইতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমরা একে একে চিজ বলগুলো ফ্রাই করে নেব। কড়াইতে চিজ বলগুলো একে একে ছেড়ে দিতে হবে। আমরা 4টে প্রথমে দিয়ে করার চেষ্টা করছি। ঠিক গোল্ডেন ব্রাউন করে আমরা সবগুলোকে ফ্রাই করে নেব। এপিট ও পিঠ সমানভাবে লালচে করে ভেজে নিতে হবে, কাজেই মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন। ঠিক গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা চিজ বলগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। এইভাবে আমরা সবগুলোকে রেডি করে ফেরত আসছি। চিজ বলগুলো আমাদের রেডি। চলুন পরিবেশনের পর ফেরত আসি। আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফেরত আসবে অন্য আরও এক মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।